এদিকে বুয়ানের বাবা এবং ভাইকে দেখানো হয়। বুয়ানের বাবা তার ভাইকে বলে, তুমি এই সব কিছু সামলাতে পারবে না, তুমি বুয়ানকে ডাকো, ওকে আমি সব কিছু বুঝিয়ে দিব। কারণ আজ পর্যন্ত সব কিছু বুয়ানই সামলাতো, আর বুয়ান খুব সুন্দর করে সব কিছু সামলাতে জানতো। তুমি তো কিছুই পারো না, তোমার জন্য আমার বিজনেস লসে ডুবছে। বুয়ানের ভাই মনে মনে প্ল্যান করে সে আবারও ইউজিনকে তাদের বক্সিং ক্লাবে নিয়ে আসবে। কিছু বছর আগে ইউজিন তাদের বক্সিং ক্লাবে কাজ করত। এখন সে ইউজিনকে আনার জন্য যায়। ইউজিনকে গিয়ে বলে যে তুমি কি নতুন করে আমাদের বক্সিং ক্লাবে কাজ করবে? ইউজিন তার মুখের ওপর না করে দেয়, বলে আমি এখন আর বক্সিং খেলবো না, এইসব এখন আমার পছন্দ না। তখন লোকটি তাকে হুমকি দিতে শুরু করে, বলে তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে তোমার ওয়াইফকে আমি তুলে নিয়ে আসবো। আমার কথায় রাজি হয়ে যাও, না হয় তোমার ওয়াইফ আর বাচ্চাদের অবস্থা কী হবে তুমি নিজেও জানো না। প্রথমে তো ইউজিন এসব কানেই নেয় না। তারপর যখন তাকে বারবার কল করে হুমকি দেওয়া হচ্ছিল তখন তার মাথায় আসে যে বুয়ান এবং তার বাচ্চাদের কোনো ক্ষতি হতে পারে। এই জন্য সে মনে মনে ভাবে বুয়ানকে এখান থেকে শহরে পাঠিয়ে দিবে, যেখানে সে সব সময় থাকতো। বুয়ানকে সে কল করে বাসায় আসার কথা বলে। বুয়ান যখন বাসায় আসে সে তাকে বলে যে এই ম্যারেজ শেষ করতে হবে, বিয়ের বিষয়টা যদি আমরা শেষ না করি তাহলে হবে না। আমি তোমার সাথে আর থাকতে চাই না, তোমার এই বিষয়গুলো আমার একদমই ভালো লাগছে না। এই বিষয়গুলো বুয়ানের খুবই খারাপ লাগে। সে বলে এভাবে তো শেষ করা যাবে না, আমি যে কারণে তোমাকে বিয়ে করেছি এই কারণে আমি যদি সাকসেসফুল না হতে পারি তাহলে আমি বিয়ে করে লাভ কি? আমি তোমাকে ছাড়তে পারবো না, আর যদি ছাড়তেই হয় তোমাকে পেনাল্টি দিয়ে ছাড়তে হবে। এই বিষয়ে ইউজিন রাজি হয়ে যায়। বুয়ান মনে মনে ভাবে সব বিষয়ে ও রাজি হয়ে যাচ্ছে, কিভাবে ওকে আমি ছাড়বো। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। তখনই ইউজিনের মা চলে আসে। ইউজিনের মা বুয়ানকে দেখে অনেক খুশি হয়, বলে শেষমেশ আমার ছেলে বিয়ে করেই নিল। যাক বাবা, তোর জন্য আমি অনেক খুশি হলাম। তোর বিয়ের জন্য আমার কতই না ইচ্ছে ছিল। তোরা যেহেতু তাড়াহুড়া করে বিয়ে করে নিয়েছিস, এখন তোদের একটি অনুষ্ঠান করা উচিত। তোদের ম্যারেজ সেরিমানির জন্য যা যা প্রয়োজন সব আমি করতে প্রস্তুত। আমি কালই তোদের ম্যারেজ সেরিমানি করে নিব। এখানে ইউজিন একদমই রাজি হয় না, বলে মা এইসবের কোনো প্রয়োজন নেই, আমার এইসব একদমই পছন্দ না। বুয়ান এখানে নতুন করে সুযোগ পেয়ে যায় বিয়েটাকে কন্টিনিউ করার। তাই সে বলে মা আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, আপনি যখন বলবেন তখনই আমি রাজি। এদিকে ইউজিন কিছুই বুঝতে পারছিল না যে বুয়ান কেন রাজি হচ্ছিল। তখন মা বলে কালই সেরিমানি করে নিই তাহলে কেমন হয়, সব কিছু প্রিপেয়ার করো, কালই তোমাদের সেরিমানি হবে। ইউজিন বুয়ানকে বলে তুমি যতই প্ল্যান করো তুমি সাকসেস হতে পারবে না, আমি তোমাকে তো ছাড়বই, যে কোনো বিনিময়ে আমি তোমাকে ছাড়বো। বুয়ানের এই বিষয়গুলো খুবই খারাপ লাগে। সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে ম্যারেজ সেরিমনিতে দেখানো হয়। সবাই অনেক সুন্দরভাবে তৈরি হয়ে এসেছিল। এখানে বুয়ানের দুই বাচ্চা চলে আসে। দাদি তাদেরকে দেখে অনেক খুশি হয়। সে এই বাচ্চাগুলোকে নিজের বলে স্বীকার করে নেয়। অন্যদিকে বুয়ানকে দেখানো হয় সে অনেক সুন্দরভাবে সেজেছিল। ইউজিনও অনেক সুন্দরভাবেই সাজে, তাকে কোট শুটে অনেক সুন্দর লাগছিল। বুয়ান ইউজিনের সাথে কথা বলার চেষ্টা করে, তবে ইউজিন তার সাথে তেমন কথাও বলে না এবং তাকে পাত্তাও দেয় না, মন খারাপ করে বসে থাকে। ইউজিনের মা বুয়ানকে তাদের বংশের একটি ছুরি দেয় আর বলে এটা সামলে রাখার জন্য। অন্যদিকে লোকটি বলে যে সব কিছু বুয়ান করেছে, আমার কি মনে হচ্ছে ইউজিনকে বুয়ান টাকা দিয়ে বিয়ে করেছে। এদিকে ভাইলান তো সুযোগ খুঁজে থাকে যাতে তাদেরকে আলাদা করতে পারে। সেও বিষয়টি ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে বলতে শুরু করে যে হ্যাঁ সত্যি হয়তো তারা কন্ট্যাক্ট ম্যারেজ করেছে বা তাদের মধ্যে কোনো ঝামেলা আছে। ইউজিন আর বুয়ানের কানে এই বিষয়টি আসলে তাদের মন খারাপ হয়ে যায়। অন্যদিকে বুয়ানের এক্স বয়ফ্রেন্ডও এখানে হাজির হয়ে যায়। ইউজিন তখন সবাইকে বিশ্বাস করানোর জন্য ইমরান হাশমির মতো কাজ করে বসে। তাদের এইসব কর্মকাণ্ড দেখে সবাই খুশিতে হাততালি দিতে শুরু করে আর তারা সবাই বিশ্বাস করে নেয় যে দুইজন ভালোবেসেই বিয়ে করেছে। এর মধ্য দিয়েই তাদের ম্যারেজ সেরিমানি আজকের মতো শেষ হয়ে যায়। ম্যারেজ সেরিমানি শেষ হওয়ার পর পরদিন সকালবেলায় ইউজিন বুয়ানকে বলে ম্যারেজ সেরিমানি তো শেষ হয়েছে, এখন আমাদের বিয়েটা শেষ করার ব্যবস্থা করো, আমি আর এইভাবে থাকতে পারছি না, তোমার যা প্রয়োজন সব আমি দিয়ে দিব। বুয়ান তার বান্ধবীর সাথে দেখা করে সব ঘটনা খুলে বলে। বলে আমি এখন কি করব, ও তো বিয়েটা শেষ করতে চাচ্ছে, কিন্তু এখন আমি চাইলেই বিয়েটা শেষ করতে পারবো না, কারণ আমার বাচ্চা অসুস্থ, তার বোন মেরুর প্রয়োজন। ইউজিন যদি বোন মেরু না দেয় তাহলে তো আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না। এখন আমি কি করব, ওকে চাইলেও আমি ছাড়তে পারছি না বা ওকে সব কিছু খুলেও বলতে পারছি না। তখন তার বান্ধবী বলে কিছুদিন সময় দে, সময় গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, তখন তুই বলে দিবি। এদিকে ইউজিন চলে যায় তেংজির কাছে। সে তেংজিকে গিয়ে বলে আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করার ছিল, যদি তুমি উত্তর দাও তাহলে খুশি হতাম। তখন তেংজি বলে কি প্রশ্ন করবে করো।
ইউজিন বলে যে আচ্ছা, তোমাদের মধ্যে সম্পর্ক কেন ভাঙলো, তোমরা ব্রেকআপ কেন করলে, এই বিষয়টা প্লিজ আমাকে খুলে বলো, আমি জানতে চাই তোমাদের ব্রেকআপের কারণ। টেংজি তখন বলতে শুরু করে, আমাদের ব্রেকআপের কারণ তেমন কিছু ছিল না, আমাদের ফ্যামিলি মানেনি, তাই আমরা বিয়ে করতে পারিনি। তখন ইউজিন বলে, তুমি এতটাই দুর্বল যে ফ্যামিলিকে রাজি করাতে পারলে না। বুয়ান বলে, এখনকার সময় হলে তোমার মতো লোক একদমই পাত্তা পেত না। তখন আমি অনেক ছোট ছিলাম আর কথা বলার মতো সাহসও তখন আমার হয়নি। তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি লাইফে কতটা রিলেশন করেছো? তখন সে বলে, বুয়ান ছাড়া আমার লাইফে আজ পর্যন্ত কেউ আসেনি। এটা শুনে ইউজিন বুঝতে পারে যে ওকে বিশ্বাস করা যায়। তারপরও ইউজিন উল্টাপাল্টা কথা বললে তেংজি তাকে থাপ্পড় মারে আর বলে, প্লিজ এখান থেকে চলে যাও, তোমার এই উল্টাপাল্টা কথা আমার একদমই পছন্দ হচ্ছে না। এখানে আমরা বুঝতে পারি ইউজিন সব কিছু নাটক করছিল। সে শুধু এটা বোঝার চেষ্টা করছিল যে তেংজিকে বিশ্বাস করা যাবে কিনা। এখান থেকে সে চলে যায়। অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই। সে রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটছিল, তখন একজন লোক তার কাছে আসে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বুয়ান নিজেকে সেভ করতে লোকটিকে ইলেকট্রিক শক দেয় আর লোকটি এখান থেকে পালিয়ে যায়। তখনই এখানে ইউজিন চলে আসে। ইউজিন বুয়ানকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি বাহিরে কি করছো? বুয়ান অনেক ভয় পেয়েছিল, তাই সে দৌড়ে গিয়ে ইউজিনকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। তখন ইউজিন বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি চলে এসেছি, এখন তোমাকে আর কেউ কিছু করতে পারবে না। তবে বলো, এত রাতে বাহিরে কি করছিলে? তখন বুয়ান বলে, আমি একটি কাজে গিয়েছিলাম। ইউজিন তখন বলে, ও আচ্ছা, সমস্যা নেই, চলো আমি তোমাকে বাসায় নিয়ে যাই। বুয়ান ইউজিনের উপর অনেক রেগেছিল, কারণ সে তো তার সাথে বিয়ে ভেঙে দিতে চাচ্ছিল। এই জন্য সে বলে, না আমি তোমার সাথে যাব না, আমি হেঁটে হেঁটেই বাসায় চলে যাব। ইউজিন তাকে পিছু করলেও সে হাঁটতে হাঁটতে বাসায় চলে যায়। অন্যদিকে আমরা ওই গুন্ডাকে দেখতে পাই, যে কিনা দূর থেকে তাদের উপর নজর রাখছিল। ইউজিন দেখতে পায় গুন্ডাটি তার কাছে আসে আর তাকে বলে, তোমার ওয়াইফকে বাঁচাতে চাইলে আমার কথা মেনে নাও। বাসায় আসার পর বুয়ান মনে মনে ভাবে, যার কাছে মায়ের চিকিৎসার জন্য টাকা ছিল না, সে কিভাবে আমার পেলেন্টি দিতে রাজি হয়ে যাচ্ছে। তাছাড়াও সে সব টাকা পে করে দিবে, এইসব কেন বলছে? এর পিছনে কি কোনো রহস্য আছে? তখনই এখানে ইউজিন চলে আসে। সে ইউজিনকে বলে, তুমি যাই করো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর এই বিয়ে আমি শেষও করতে চাই না। এখানে ইউজিন খুব ভালোভাবে বুঝতে পারে যে বুয়ানকে সে যতই চেষ্টা করুক এখান থেকে তাড়াতে পারবে না। তাই সে মনে মনে ভাবে ওই সমস্যাকেই সে সমাধান করবে, যে সমস্যার কারণে সে বুয়ানকে এখান থেকে বাগানোর চেষ্টা করছে। তাই পরদিন সকালে সে ওই গুন্ডার কাছে চলে যায়, গুন্ডাকে গিয়ে মারতে মারতে গাড়িতে উঠায়, আর গাড়িতে উঠিয়ে সে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এক পর্যায়ে গুন্ডাটি বাধ্য হয়ে বলে, বাদারিংলো, প্লিজ আমাকে মেরো না, তুমি আমি একই ফ্যামিলির লোক, প্লিজ আমাকে মেরো না। তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে, কি বলছো এসব, তুমি আমি এক ফ্যামিলির লোক কিভাবে, এসব হতেই পারে না, তুমি কেন উল্টাপাল্টা বলছো? তখন ওই গুন্ডাটি বলে, আমি যা বলছি সত্য কথাই বলছি, আমি হচ্ছি বুয়ানের ভাই, আপনি ভুল বুঝছেন আমাকে, আমি আপনার শালা হই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনি একবারও কি তার সারনেম চেক করেননি? ইউজিন তখন মনে মনে ভাবে, আমি কোথায় ফেসে গেলাম, যেই ফ্যামিলি আমার পুরো কেরিয়ার ধ্বংস করে দিয়েছে, ওই ফ্যামিলির মেয়েকেই আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, এখন আমি কি করব? এই বুয়ানের হাত থেকেই বা আমি কিভাবে উদ্ধার হব? এইসব নিয়ে সে চিন্তা করছিল। কেন সে আগে নোটিস করেনি যে বুয়ান কোন ফ্যামিলির মেয়ে? ইউজিন তো ব্যাককল সেজে যায়, সে কি বলবে, বলার মতো কোনো ভাষা ছিল না। চুপচাপ সে একটি জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। তখনই বুয়ানের ভাই তাকে খুব বাজেভাবে মারে আর বলে, বুয়ানকে অনেক বছর আগেই আমাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, বুয়ানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা শোনার পর ইউজিন তাকে মারতে শুরু করে। তখন আর সে ইউজিনের সাথে পেরে ওঠে না, ইউজিন তাকে খুব বাজেভাবে মারে। কিছুক্ষণ পরই ইউজিন বুঝতে পারে যে তার সাথে যদি সে ডিল না করে তাহলে বুয়ানের অনেক ক্ষতি হতে পারে। তাই সে তার সাথে ডিল করে এখান থেকে চলে যায়। ইউজিন বাসায় ফিরলে বুয়ান তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এই অবস্থা কেন তোমার? তখন ইউজিন বুয়ানকে বলে, প্লিজ তুমি আমার কাছে আসবে না, তোমাকে আমি এখনই ছেড়ে দিব, এই নাও তোমার টাকা, তোমার যত টাকা প্রয়োজন সব টাকা নিয়ে তুমি এখান থেকে এক্ষুনি চলে যাবে, তোমাকে আমি সকালে আর দেখতে চাই না, তোমার মুখ দেখলেই আমার অনেক রাগ হয়। এইসব শুনে বুয়ান অনেক কষ্ট পায়, কারণ সে কী জন্য এসেছিল আর কি হয়ে গেল। বুয়ান কি বলবে, তার তো বলার কিছু নেই, কারণ যে তাকে টাকা দিয়ে দিয়েছে এখন তো সে চাইলেও এখানে থাকতে পারবে না। আর ইউজিন এইসব কী জন্য করছিল তা আমরা খুব ভালো করেই জানি। তখন সে তার বন্ধুর সাথে শেয়ার করে যে লোকটির সাথে সে ফাইট করবে
ওই লোকটি বক্সিং মাঠে 2জন লোককে মেরে দিয়েছে, মানে খুন করে দিয়েছে, আর ওই ভয়ানক লোকটির সাথেই তাকে খেলতে হবে। অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই, সে তার সব কাপড় চোপড় আর বাচ্চাদের তৈরি করছিল। যেহেতু ইউজিন তাকে বাসা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে, তাই তাকে বাধ্য হয়ে এখান থেকে চলেই যেতে হবে। সবকিছু গোছগাছ করছিল আর সে মনে মনে ভাবছিল যে এখান থেকে চলে গেলে তার কি হবে। অন্যদিকে আমাদের বক্সিং ম্যাচের ক্লাব দেখানো হয়, যেখানে সবাই ওই লোকটির জন্য বাজি ধরছিল। বক্সিং ম্যাচ শুরু হয়ে যায়। ইউজিন এখানে হারার জন্য খেলছিল। সে টাকা নিয়েছে হারার জন্য, জেতার জন্য নয়। এখানে ইউজিন খুব বাজেভাবে মার খায়, তারপরও সে মার ব্যাক করে না, কারণ সে তো এখানে মার খাওয়ার জন্যই খেলছিল। অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই। বুয়ানের বান্ধবী তাকে এনে ভিডিওটি দেখাচ্ছিল আর বলছিল তোমার ভাই এইসব করেছে। তখন বুয়ান তার ভাইয়ের সাথে দেখা করার জন্য যায়। বুয়ানের ভাই বলে যে হ্যাঁ, ওর সাথে আমি এইসব করেছি। ও তো খুব ভালো করেই জানে যে তুমি বুয়ান ফ্যামিলি থেকে এসেছো, আর তুমি আমাদের ফ্যামিলির লোক হওয়া সত্ত্বেও তোমাকে বাঁচানোর জন্য সে বক্সিং খেলছে। তখন এখানে বুয়ান বলে যে ওর জন্য আমার কোনো ফিলিংস কাজ করে না। ইউজিন আমার কন্ট্যাক্ট হাজবেন্ড, তাই তার জন্য আমার কোনো মায়া কাজ করে না। তুমি ওকে মেরে ফেলো, কেটে ফেলো, এই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো ওকে 3 মাসের জন্য বিয়ে করেছি, 3 মাস পর সব কিছু শেষ হয়ে যাবে। তখন তার ভাই বলে ও সেম কথা ও বলেছিল। তোমরা বিয়ে করেছো কন্ট্রাক্ট, কিন্তু তোমাদের ভালোবাসা অরিজিনাল। তোমাদের এইসব দেখে তো আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তাই না? ইউজিন এদিকে তোমাকে বাঁচানোর জন্য বক্সিং খেলছে, আর তুমি ইউজিনকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছো। আমি সব কিছু খুব ভালোভাবেই বুঝতে পারছি। বুয়ান তখন পুরো ঘটনায় বুঝতে পারে। সে দৌড়াতে শুরু করে ইউজিনের কাছে, কিন্তু কিভাবে সে ইউজিনের কাছে পৌঁছাবে? এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, সে অনেক মার খাচ্ছিল, কিন্তু সে মার একদমই ব্যাক করতে পারে না। বুয়ান পাগলের মতো দৌড়াতে শুরু করে। তখনই তার ফোনে তেংজির কল আসে। তেংজি বলে বুয়ান তুমি প্রেগনেন্ট। এটা শোনার পরও বুয়ান থামে না। বুয়ানের এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তেংজি বুয়ানকে আটকানোর জন্য এইসব কথা বলছিল, কিন্তু কি হলো? তাকে তো আটকানোর কোনো উপায়ই পেল না তেংজি। এতে তেংজির অনেক খারাপ লাগে। অন্যদিকে বুয়ান পৌঁছে যায় ওই বক্সিং ক্লাবে। সে এসে দেখতে পায় বুয়ানের অবস্থা খুবই খারাপ। বুয়ান নিচে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যাবে। ইউজিন বুয়ানকে দেখতে পায়, বুয়ানও ইউজিনকে দেখতে পায়। এখানে সিনটি অনেক ইমোশনাল ছিল। এত কষ্টের মধ্যেও ইউজিন বুয়ানের হাত ধরার চেষ্টা করে। সে অনেক চেষ্টা করে বুয়ানের হাত ধরার, বুয়ানও তার হাত ধরার অনেক চেষ্টা করে। তারা অনেক চেষ্টার পর একে অপরের হাতটি ধরতে পারে। এখানে তারা একে অপরের প্রতি যে ভালোবাসা ছিল এটাও ফিল করতে পারে। ইউজেন অনেক ব্যথা পায়, তাই বুয়ান তার শরীরে মলম লাগাচ্ছিল। বুয়ানের ইউজেনের জন্য অনেক খারাপ লাগে। সে মনে মনে ভাবতে শুরু করে আমার জন্য তার এই অবস্থা। আর ইউজেন মনে মনে ভাবতে শুরু করে আমি অনেক ভুল করেছি। বুয়ান ইউজেনকে মলম লাগাতে লাগাতে এখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন ইউজেনের ঘুম ভাঙে, সে দেখতে পায় বুয়ান তার আশেপাশে নেই। যখন সে ঘুম থেকে উঠে বাহিরে তাকায়, বাহিরে অনেক শব্দ শুনতে পায়। ভয় পেয়ে যায় ইউজেন। তারপর সে বাহিরে গিয়ে দেখতে পায় বুয়ান তো মুরগি ধরার চেষ্টা করছিল। সে চিকেন স্যুপ তৈরি করবে, তাই একটি মুরগা ধরার জন্য সে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিল। সব কিছু ঠিকঠাক দেখে ইউজিন একটু শান্তিতে নিঃশ্বাস নেয়, আর এদিকে বুয়ানও মুরগাটি ধরে ফেলেছিল। বুয়ান বলে আমি তোমার জন্য চিকেন স্যুপ তৈরি করব, তাই মুরগটি ধরার জন্য এসেছিলাম। তবে বুয়ান মুরগিটি ধরে রাখতে পারে না, মুরগিটি তার হাত থেকে চলে যায়। মুরগি ধরতে গিয়ে বুয়ানের হাতে ব্যথা পায়, তাই ইউজিন তার হাতটি ধুয়ে দেয়। বুয়ান ইউজিনকে বলে তুমি কি কিছু বলবে? তখন ইউজিন বলে হ্যাঁ বলবো, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, এই কথাটি বলবো, তাছাড়া আর কিছু বলবো না। কিছুক্ষণ তো বুয়ান কিছুই বলে না। তারপর সে বলে ওঠে আমি চলে যাব, আমাকে তুমি আটকে রাখতে পারবে না, কারণ তুমি আগে আমাকে বলেছিলে এখান থেকে চলে যাওয়ার কথা। এখন কেন বলছো থেকে যাওয়ার কথা? আমি এখন আর থাকতে পারবো না, আমি কাল সকালেই এখান থেকে চলে যাব। একথা বলে বুয়ান এখান থেকে মুরগিটি ধরে চলে যায় স্যুপ বানানোর জন্য। স্যুপ তৈরি করে তারা 2জন খাবার খেতে বসে। খাবার খাওয়ার সময় বুয়ান দেখতে পায় একটি নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে। নিউজটি হচ্ছে ইউজিন কাল হেরে গিয়েছে। এতদিন পর্যন্ত ইউজিন নাকি ফেক খেলা খেলতো। এখানে ইউজিন কিছুই বলে না, সব কিছু সে হাসি মুখে মেনে নেয়। কিছুক্ষণ পর আমরা ইউজিনকে দেখতে পাই, সে সাগর পাড়ে একা একা বসে মাছ ধরছিল।
এখানে ইউজিনের খুবই মন খারাপ ছিল, কারণ তার উপর তো মিথ্যা একটি আরোপ লাগানো হয়েছিল, যেটা কিনা সে করেইনি। সে তো কোনোদিন এই ধরনের কাজ করতেই পারে না। অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই, যে কিনা ইউজিনের অপেক্ষা করছিল। মনে মনে ভাবে এখনও কেন ইউজিন ফিরে আসছে না, সে কি কোনো উল্টাপাল্টা কাজ করে বসেছে? কারণ তার উপর এত বড় একটি মিথ্যা কথা উঠানো হয়েছে। হয়তো সে চিন্তায় কিছু করে বসেছে, তাই সে ইউজিনকে কল করে। তবে ইউজিনের ফোন বন্ধ দেখায়। তাই চিন্তা করতে করতে সেও বাহিরে চলে যায় তাকে খোঁজার জন্য। সে যখন বাহিরে যায় তখনই আবার বাসায় ইউজিন চলে আসে। ইউজিন এসে বুয়ানকে খুঁজে পায় না। তখন সে বুয়ানের ফোনে কল করলে বুয়ানের ফোনও বন্ধ পায়। সে মনে মনে ভাবে হয়তো বুয়ান তাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ সে কিছুক্ষণ আগে বলেছিল তাকে ছেড়ে চলে যাবে। এদিকে আমরা দেখতে পাই দুইজনই একে অপরকে খোঁজার জন্য বেরিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরকে পেয়ে যায়। বুয়ান দৌড়িয়ে ইউজিনের কাছে চলে যায়। ইউজিন গিয়ে বুয়ানকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে অনেকবার খুঁজেছি, মনে করেছিলাম তুমি এখান থেকে চলে গিয়েছো। বুয়ান বলে, আমি তো কোথাও যাইনি, আমি তোমাকেই খোঁজার জন্য গিয়েছিলাম। ইউজিন বলে, তোমাকে অনেকবার কল করেছি কিন্তু ফোনে পাইনি। বুয়ান বলে, বৃষ্টিতে ভিজে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফোন অনও করতে পারিনি, তোমাকে কল করতে পারিনি। আমি সাগর পাড়ে গিয়েছিলাম তোমাকে খোঁজার জন্য। আমার মনে হয়েছে তুমি হয়তো কোথাও হারিয়ে গিয়েছো বা উল্টাপাল্টা কিছু না করে বসো। ইউজিন বলে, আমি কোনোদিন একা মরবো না, মরার হলে 4-5 জনকে সাথে নিয়ে মরবো, একা মরে লাভ কি? এখানে তাদের দুইজনের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা একে অপরের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। বুয়ান কিছুক্ষণ পর স্বীকার করে নেয় সে প্রেগনেন্ট। এখানে তারা দুইজন অনেক খুশি ছিল। তারা তাদের কন্ট্যাক্ট ম্যারেজকে সত্যিকারের ম্যারেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। দুইজন একে অপরের সাথে থাকার প্রমিস করে। এদিকে বুয়ানের ভাই প্ল্যান করছিল বুয়ানকে কিভাবে তার সম্পত্তির ভাগ থেকে আলাদা করা যায়। এই বিষয় নিয়ে সে কোনো প্ল্যান করছিল। অন্যদিকে ডক্টর ট্যাংজি বুয়ানকে বোঝানোর চেষ্টা করে, তবে বুয়ান তার কোনো কথাই রাজি হয় না। সে বলে, আমি ইউজিনের সাথেই সারা জীবন থাকবো। ট্যাংজির এই বিষয়টি অনেক খারাপ লাগে, তাই সে প্ল্যান করে বুয়ানের কোনো ক্ষতি করবে। সে হয়তো ক্ষতি করবে না, তবে কোনো বেজাল লাগানোর চেষ্টা অবশ্যই করবে। এখানে আমরা দেখতে পাই সে গাড়ির ভিতর থেকে একটি কাগজ ছুঁড়ে মারল। কাগজটি সে ভানলিকে দেখেই ফেলেছে, আর সেই কাগজটি গিয়ে পড়ে ভানলির হাতে। ভানলি দেখতে পায় এটা হচ্ছে কোনো প্রেগনেন্সি রিপোর্ট। সে বুঝতে পারে এটা বুয়ানের, আর এটাকে সে কাজে লাগানোর জন্য প্ল্যান করে। অন্যদিকে আমরা বুয়ানের বাবাকে দেখতে পাই। বুয়ানের ভাইকে রেখে সে বলতে থাকে বুয়ানকে ফিরিয়ে আনার জন্য। তবে বুয়ানের ভাই বুয়ানকে ফিরিয়ে আনার জন্য একদমই প্রস্তুত হচ্ছিল না। সে বলে, বুয়ানকে কখনোই আমি ফিরিয়ে আনবো না, ওকে শেষ করে দিব। এখানে কে কি প্ল্যান করে এটা আমরা বুঝতে পারি না। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা বুঝতে পারবো। বুয়ান আর ইউজিন যখন তাদের বাসার দিকে যাচ্ছিল, তখন রিপোর্টাররা তাদেরকে ঘিরে ধরে প্রশ্ন করতে শুরু করে। বলে, তোমরা কি এইসব ইচ্ছে করে করেছো? আর বুয়ান, তুমি কেন এই ইউজিনের সাথে থাকছো? এর পিছনে রহস্য কি? সবাই ইউজিনকে দোষ দিতে শুরু করে। ইউজিনকে উল্টাপাল্টা কথা বলে রিপোর্টাররা। তখন বুয়ান তার সামনে এসে বলে যে ইউজিনের কোনো দোষ নেই, যা করার আমি আমার ইচ্ছেতে করেছি, ইউজিন কিছুই করেনি। অন্যদিকে আমরা বুয়ানের ভাইকে দেখতে পাই, যে কিনা ইচ্ছে করে সব নাটক সাজিয়ে রেখেছিল। অন্যদিকে বানলি এসে বলে দেয় যে বুয়ান হচ্ছে তাদের শত্রুর মেয়ে। এটা শুনে মা তো অবাক হয়ে যায় যে তার ছেলে কিভাবে তার শত্রুর মেয়েকে বিয়ে করতে পারলো, যার কারণে তার পুরো কেরিয়ার নষ্ট হয়েছে। এতে মা অনেক রেগে যায়। ভানলি মাকে অনেক কৌশলে বুঝায়, যেহেতু মা অসুস্থ ছিল তাই তার অসুখটা বেড়ে যায়। তখন ভানলি তার ওষুধ আনার জন্য গেলে ওই কন্ট্যাক্ট ম্যারেজের কাগজটা তার হাতে পড়ে যায়। ভানলি তো আরও সুযোগ পেয়েছিল, তাই সে দেরি না করে তার ফোনে পিকচারটি উঠিয়ে নেয় আর এটা অনলাইনে ভাইরাল করে দেয়। তখনই এখানে বুয়ান আর ইউজিন চলে আসে। ইউজিন আর বুয়ানকে দেখে মা বকাঝকা করতে শুরু করে। ইউজিনকে গিয়ে মা চড় বসিয়ে দেয় আর বলে, তুই কিভাবে এটা করতে পারলি? তুই তোর শত্রুর মেয়েকে কিভাবে বিয়ে করে আনতে পারলি? তখন বুয়ান বলে যে না মা, ও জানতো না আমি যে উনার মেয়ে, আর তাছাড়াও উনি আমাকে অনেক বছর আগে ঘর থেকে বের করে দিয়েছে। তখন ইউজিনও বলতে শুরু করে, মা আমি জানতাম না, আর আমি এমনিতেই কন্ট্যাক্ট ম্যারেজ করেছিলাম, তবে হ্যাঁ, এখন আমরা একে অপরকে পছন্দ করেই বিয়ে করেছি, আর আমরা কখনো আলাদা হতে চাইনি। মা অনেকভাবেই তাদেরকে বকাঝকা করতে শুরু করে। তখন বুয়ান মাকে বোঝানোর চেষ্টা করে। তখন বুয়ানকেও মা উল্টাপাল্টা কথা শোনায়। বলে, তোমার জন্য আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এখনই এখান থেকে চলে যাও। ইউজিন তার মাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। তখন বলে, মা তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে বলছি, ও এখন প্রেগনেন্ট। আমরা আমাদের জীবন অনেক সুন্দর করে সাজাতে চাই,
প্লিজ মা, তুমি এইভাবে বকাঝকা করে তোমার সময় নষ্ট করো না, তুমি অসুস্থ হয়ে পড়বে। এইভাবে ইউজিন তার মাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তবে মা কিছুতেই বুঝতে নারাজ। সে ওই রিপোর্টটি দেখিয়ে বলে যে ও প্রেগনেন্ট না, তুই দেখ এটা হচ্ছে মিথ্যা কথা, ও তোকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে। একথা শোনার পর বুয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সে বুঝতে পারে তেংজি তাকে মিথ্যা কথা বলেছিল। আর এদিকে মা তাকে উল্টাপাল্টা কথা শোনায়। আর এখানে সুযোগ পেয়ে যায় ভানলি। ভানলিও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বুয়ানকে মা বাসা থেকে বের করে দেয়। এখানে বুয়ানের কিছু করার ছিল না বাসা থেকে বেরিয়ে যাওয়া ছাড়া, কারণ মা তাকে বাসা থেকে বের করে দিচ্ছে, এখন সে আর কোথায় যাবে। বুয়ান বাসা থেকে চলে যায়। ইউজিন তার পিছে চলে যায় বুয়ানকে আটকানোর জন্য। এদিকে মা অসুস্থ হয়ে যায়। ভানলি চিৎকার করে বলতে শুরু করে, ইউজিন তাড়াতাড়ি আসো, মা অসুস্থ হয়ে যাচ্ছে, প্লিজ মাকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। তখন ইউজিন সাথে সাথে তার মায়ের কাছে চলে আসে।